নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওলকপির একটা নিরামিষ রেসিপি। যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা করলে তৃপ্তি করে খেয়ে নেবে। এখানে আমি দুটো ওলকপি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমরা এগুলোকে গ্রেট করে নেব। দুটো ওলকপি আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ৪ টে এলাচ, একটা দারচিনি, দুটো লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট ডুমো করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখবো। ভাজার সময় সামান্য একটু লবণ দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর আলুগুলোর গায়ে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই স্টেজে আমরা দিয়ে দেবো ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এই কষানোর মাঝখানে ২ মুঠো মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোর মাঝখানেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই স্টেজে আমরা গ্রেট করা ওলকপিটা দিয়ে দেবো। ওলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ৫ মিনিটের জন্য এটা ঢেকে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম ৫ মিনিট পর। ওলকপি থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। আর একটু রান্নাটা বাকি আছে। আলুগুলো আরটু সেদ্ধ হবে। একটু নেড়েচেড়ে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মিনিট ৩ এর জন্য ঢেকে দেবো। বন্ধুরা, আমি আজকে যেইভাবে ওলকপির এই রেসিপিটা বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা ওলকপি খেতে ভালোবাসেন না তারাও খুব তৃপ্তি করে খাবে। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। ৩ মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি একটু নেড়েচেড়ে দিলাম। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ওলকপি থেকে যে সামান্য জলটা বেরিয়েছিল সেই জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। এখন এতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।